তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব, আরেকটা শব্দ যোগ করা যায় যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিলাম। দুনিয়া আখেরাতে পুরস্কারের অভাব নাই আমাদের জন্য। কোরআন তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্যই কোরআন পুরাটা যেনই এই উম্মতের প্রশংসায় ভরা, অঙ্গীকারে ভরা, ওয়াদায় ভরা। কিন্তু উম্মত হিসাবে অস্তিত্ব তো নিলাম, বড় বড় ওয়াদা তো আমাদের সাথে হইল। দুই চারটা দেখাই, তারপরে আমার কথা বুঝে আসবে। কোরআন তো বলে এই উম্মতি সদা সর্বদা উপরে থাকবে, আনতুমুল আলাউনা, এই উম্মতি সবচেয়ে উপরে থাকবে, কোনোদিন নিচে নামবে না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে সদা সর্বদা ঢাকা থাকবে। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালবে আল্লাহ এই উম্মতকে, সম্মানের রিজিক দিবে, ক্লান্তিহীন পালবে। আরেক হাদিসের ভিতরে দেখলে তো দেখা যায় যে পাখির মতো পালার অঙ্গীকার। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবনের ওয়াদা আমাদের সাথে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমাদের গলায় পরানো থাকবে। 5টা দেখাইলাম, আরো 5 ডজন দেখানো যায়, কিন্তু বাদ বলে একটা টিপলি হয়। জ্ঞানী লোকরে ইশারা করলেই বলে যথেষ্ট হয়। আর যদি জ্ঞানী না হয় তো মিনারা দেখাইলেও নাকি চিনে না। যখন এত কিছু আমাদের জন্য, কিন্তু আজকে যদি তাকাই সারা দুনিয়ার দিকে, তাহলে দেখা যাবে মুসলমানের থিকা নিকৃষ্ট কোনো জাতি মনে হয় দুনিয়াতে বর্তমানে নাই। সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান। আমি প্রমাণ দিতেছি, সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। আচ্ছা, নিকৃষ্ট না মানবেন, নির্যাতিত মানবেন না? এটা মানবেন না? না, হুজুররা মানতে মনে হয় রাজি না। সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। কারণ কি? কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন অবহেলিত, কেন ঘৃণিত, কেন দীক্ষিত, কেন নিকৃষ্ট? নিকৃষ্ট যদি না হইতো তাহলে ডেলি 200-250 মানুষ কে হত্যা করা হইতেছে ফিলিস্তিনে। 3 মাসের 300 লোক, 200 লোক মারা যায়। কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ পর্যন্ত কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায়, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো ফেসবুকে কোথাও ওরা দেয় না। আপনারা জানেন দিছে? প্রাণীবাদীদের পক্ষ থেকে যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে মারা হয়, নিরীহ মানুষগুলাকে, ছোট ছোট বাচ্চাগুলাকে, মহিলাদেরকে, ওরা কোনো প্রতিবাদ করে না। কেননা ওরা এটাতে একমত যে মুসলমান মারা যাইতেছে, এটা প্রাণীর কাতারে পড়ে না। কিন্তু আমার বিশ্বাস, এতগুলা কুকুরও যদি মারা যেত, একত্রিত করে কোথাও রাতের অন্ধকারে কেউ বুম মাইরা মারত, তাহলে আমার বিশ্বাস প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে আন্ধার করে ফেলত।
কিন্তু ওরা আজকে কোনো চিৎকার দেয় না। এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছিলাম যে ওদের চোখে কিন্তু মুসলমান বড় নিকৃষ্ট। বাকি আমি এটা উড্রু করলাম, কেননা নিকৃষ্ট আমরা মানতে চাই না। মুসলমানের চোখে না, কোরআনের চোখে না, হাদিসের চোখে না, আল্লাহর চোখে না, বর্তমান দুনিয়ার চোখে আমি বুঝাইতে চাইতেছি। সবকিছু বাদেই দিলাম, শুধু এটাকেই নিলাম যে আমরা আজকে নির্যাতিত কেন। অথচ কোরআন তো বলে আমরা সবার উপরে থাকব, কিন্তু দুনিয়াতে আমরা সবার নিচে কেন? উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয়, আমরা নির্যাতিত কেন? আবার ওদের হাতে নির্যাতিত, ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু আমরা কিন্তু ডেলি 32 বার আল্লাহর কাছে বলি যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা কিন্তু প্রত্যেক রাকাতে আমরা বলি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। আদর্শ থেকে বাঁচানো মানে ওদের হাত থেকেও বাঁচানো। কিন্তু আজকে শত শত বৎসর আমরা এই দুই জাতির হাতে নির্যাতিত কেন? কি ফিলিস্তিন আলাদা কার হাতে নির্যাতিত? কত বৎসর ধরে? আজকে 75 বৎসর ধরে নির্যাতিত। ওইখানেও তো ডেলি পড়ে না, প্রত্যেক রাকাতে এটা পড়ে না। আপনারা পড়েন? কি বুঝা পড়ি? আমি তো আল্লাহর কাছে ডেলি পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি, আবেদন করতেছি। সূরা ফাতিহা তো দরখাস্ত, আবেদন তো করতেছি আমাদেরকে এদের হাত থেকে বাঁচান। কিন্তু আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? কারণটা কি? যতক্ষণ পর্যন্ত রোগের কারণ না ধরা যায় ততক্ষণ পর্যন্ত রোগ নির্মূল করা যায় না। আজকে আমাদের ভাবা উচিত কারণটা কেন, কারণ কি? সংখ্যায় তো মুসলমান কম না, আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান। অর্থের দিক দিয়ে যদি দেখি তাহলে সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে এটার 70%, 70% আল্লাহ মুসলমানের কাছে রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিয়েছেন। মুসলমানের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকা দিলে এখনো $5 পাওয়া যায়, $5। জিজ্ঞাসা করেন যারা কুয়েতে থাকে, আপনাদের এলাকায় তো প্রবাসী লোক অনেক বেশি, কুমিল্লা নোয়াখালী অঞ্চলে, এদেরকে জিজ্ঞাসা করেন 1 দিনারে কয় ডলার পাওয়া যায়। সংখ্যায়ও আমরা বেশি, সম্পদেও আমরা বেশি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। দয়াপুরের এক একটা বাড়ি যায় দেখেন, এক একটা শোরুমকে হার মানায় দিবে, এত প্রসাধনীর জিনিস। প্রসাধনী বোঝেন তো? ফার্নিচার, কাপড় চোপড়, হ্যাঁ, সোনা গয়না, ঠিক না? মেকআপ শেকআপের জিনিস এক একটা বাড়ি যেয়ে দেখেন আমাদের দেশে, প্রত্যেক অঞ্চলে, শুধু দয়াপুর না, বড় বড় শোরুমকে হার মানায় ফেলবে। বড় শোরুমেও এত দামি দামি জিনিস নাই।
কিন্তু সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ায় যত ব্র্যান্ড তৈরি হয়েছে শুধু চলমান মুসলমানের কারণে। মুসলমান যদি না কিনতো ব্র্যান্ডের, তো দুনিয়ার কোনো ব্র্যান্ড টিকা থাকার মতো ছিল না।